হেঁটে হেঁটে আসছেন, ওনার গোটা শরীরটা রক্তে লাল, ওনার গোটা শরীরটা লাল রঙের। আম্মাজান, আমি এমন লাল রঙের মানুষ জীবনেও কোনোদিন চোখে দেখিনি। ও আমার আম্মাজান, মানুষ কি এমন লাল রঙের হয়? এমন লাল রঙের মানুষ ইতিপূর্বে আমি কোনোদিন ফাতেমা চোখে দেখিনি। আমাদের আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার পাশে উঠে গেলেন, দরজাটা খুললেন, দরজাটা খুলে বাইরের দিকে তাকালেন, বাইরের দিকে আমাদের আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জজ্জার করে কেঁদে ফেললেন, বেটি ফাতেমা, তুমি কি ওই ব্যক্তিটাকে দেখে চিনতে পারলে না মা? ও বেটি ফাতেমা, তুমি ওনাকে দেখে চিনতে পারলে না মা? না আম্মাজান, চিনতে পারলাম না। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, ও বেটি ফাতেমা, উনি অন্য কেউ নন, উনি হলেন তোমার আব্বাজান দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর বেটি খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, ও আমার আম্মাজান, আমার আব্বাজানের চেহারার দিকে তাকালে, আমার আব্বাজানের নূরের বদনের দিকে তাকালে পূর্ণিমা চাঁদটাও হার মেনে যায়। আম্মাজান, আম্মাজানের মুখের মানে তাকালে পূর্ণিমা চাঁদটাও হার মেনে যায়। আর আমি ফাতেমা আজকে দিনে আমার আব্বাকে দেখে চিনতে পারি না। আমার আব্বাজানের গোটা শরীরটা লাল রঙের হয়ে গেল কি করে? আম্মাজান বলেছিলেন, ও বেটি ফাতেমা, তোমার আব্বা দিনের দাওয়াত দিতে গিয়েছিল, তোমার আব্বা আল্লাহ পাকের তোমাদের মানে আল্লাহ কিয়ামতে উজমা কালাম কোরআন শরীফ মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দিতে গিয়েছিল। ও ফাতেমা, বেঈমান বেদিনের দলেরা, কুফারে কুরাইশেরা তোমার আব্বাকে লক্ষ্য করে পাথর মেরেছে। পাথরের আঘাতে 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 তোমার আব্বা জানের নূরের বদনটা রক্তে লাল হয়ে গিয়েছে। আল্লাহ নবীর বিবি আমাদের আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাগলের মতো এগিয়ে গেলেন, আমার নবীকে ধরাধরি করে পানিতে নিয়ে আসলেন। আম্মাজান শাড়ির আঁচলটা দিয়ে নবীর গায়ের খুর মোবারক গুলো মুছে 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 দিচ্ছেন। আম্মাজানের লক্ষ্য পড়ে গেল আল্লাহ নবীর নূরের বদনে একটা পাথরের টুকরা ঢুকে আছে। আঙুল দিয়ে টেনে 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 পাথরের টুকরাটা পার করলে ওই জায়গা দিয়ে খুন মোবারক ফিনকি দিয়ে বার হয়ে আমাদের আম্মাজানের মুখেতে লেগে গেল। আম্মাজান হাও হাও করে কেঁদে ফেললেন। মক্কার বেঈমান বেদিনের দলেরা, কুফারে কুরাইশের দলেরা, ওরে আবু জাহল আবু লাহাব, ওরে উতবা সাহেবা, ওলীদ ইবনে মুগীরা, বললা কি আছিস? আমি খাদিজা, আমার টাকা নিয়ে তোরা ব্যবসা করিসনি? কি আছিস বল? খাদিজার টাকা নিয়ে বড় লোক হসনি? খাদিজার টাকা নিয়ে ব্যবসা করিসনি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরীব হলেও আমার স্বামী, এতিম হলেও আমার স্বামী, আমার স্বামীকে ধরে ধরে তোমার মানলে, তোমার মানলে। আল্লাহ নবীর বেটি ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কচি কচি মাসুম দুটো হাত তুলে কাঁদতেছেন। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার আব্বা জীবনে কোনদিন কারো গালে চড় মারিনি। আল্লাহ, আমার
আমার আব্বা যান জীবনে কারো দিন কারো উপরে অন্যায় ভাবে জুলুম করিনি। ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমার আব্বা যান কারো প্রতি কোনোদিন কড়া মেজাজি কথা বলিনি। আমার আব্বা কারো প্রতি অন্যায় অত্যাচার অবিচার করিনি। আমার আব্বা কারো জমি জবরদখল করিনি। অথচ আমার আব্বাকে ওরা এত মার মারলো, আমি ফাতেমা আমার আব্বাকে দেখে চিনতে পারি না। নবী আমার ফাতেমা হাতটা টেনে নিয়ে বললেন, ও বেটি ফাতেমা বদদোয়া করো না মা, বদদোয়া করো না। তুমি বেগানা, তুমি মাসুম, তোমার দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যাবে। বদদোয়া করো না মা, বদদোয়া করো না। আমি তোমার আব্বা বিশ্ব নবী বলছি, কিয়ামতের ময়দানে যেদিন মা বেটার হবে না, বেটা বাপের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, ওই দিন আমি রাসূলুল্লাহ আমার শরীরের ক্ষত চিহ্নগুলো আল্লাহ পাককে দেখিয়ে এক একটা ক্ষত চিহ্নের বিনিময়ে আল্লাহ পাকের কাছ থেকে আমার লক্ষ লক্ষ গুনাহগার উম্মত উম্মতি দিকে জীবনের গুনাহকে মাফ করিয়ে নেব। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ধন্য গো মা আমিনা, ধন্য গো মা আমিনা, তুমি বিশ্ব নবীর মা। আর তোমার মতো এমন মা যে আর কেউ হবে না। ধন্য গো মা আমিনা, ধন্য গো মা আমিনা, তুমি বিশ্ব নবীর মা। আর এমন ছেলে রাখলে গর্ভে ও মাতার জোড়া মেলে না। এলো খালি মানিতে ছুটে, এলো খালি মানিতে ছুটে নবী মুহাম্মদ। আর মায়ের কোলে বসে আছে ও সে পূর্ণিমারি চাঁদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার ভাইরা, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরে ওরা রক্তাক্ত করলো। ফাতেমা বদদোয়া দিচ্ছেন, নবী বললেন না বদদোয়া করো না। কিয়ামতের ময়দানে আমার এই ক্ষত চিহ্নগুলো আল্লাহ পাককে দেখিয়ে এক একটা চিহ্নের বিনিময়ে আল্লাহ পাকের কাছ থেকে আমার লক্ষ লক্ষ গুনাহগার উম্মত উম্মতি দিগের জীবনের গুনাহকে মাফ করিয়ে নেব। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আমার নবীর আদর্শ। কথা বুঝে বলি। আল্লাহ নবী তায়েফের জমিনে কলেমা দাওয়াত দিয়ে গিয়েছিলেন। ও ভাইয়েরা, তায়েফবাসীরা বাচ্চাদেরকে লিলিয়ে দিয়েছিল। তায়েফের বাচ্চারা আমার নবীর উপর পাথর ইট আমার নবীর উপর বৃষ্টির মতো বর্ষণ করলো। বাবা, তায়েফবাসীরা আমার নবীর উপরে বৃষ্টির মতো ইট পাথর বর্ষণ করলো।
আল্লাহ নবীকে এত মার মারলো, দয়ার নবী রক্তাক্ত অবস্থাতে তায়েফে জমিনে পড়ে গেলেন। ওরা আমার নবীকে তা ধরে টেনে তুললো, আল্লাহ নবীকে টেনে তুলে আবার ধাক্কা দিল। দুর্বল শরীর নিয়ে নবী আমার আগিয়ে যাচ্ছেন, ওরা পিছন দিক থেকে আবার পাথর মারতে লাগলো। পাথরের আঘাতে 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 আল্লাহ নবী আবার রক্তাক্ত অবস্থাতে তায়েফের জমিনে পড়ে গেলেন। ওরা পিছন দিক থেকে আল্লাহ নবীর গায়ে জুব্বা মোবারকটা ধরে টেনে 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 আবার তুললো, নবীকে আবার ধাক্কা দিল। দুর্বল শরীর নিয়ে দয়ার নবী টুকটুক করে আগিয়ে যাচ্ছে, ওরা আবার পিছন দিক থেকে বৃষ্টির মতো পাথর বর্ষণ করতে লাগলো। পাথরের আঘাতে আঘাতে আল্লাহ নবী রক্তাক্ত অবস্থাতে আবার পড়ে গেলেন। ওরা মনে করলো আর মুহাম্মদ দুনিয়ার জমিনে বেঁচে নাই, শহীদ হয়ে গিয়েছে। ওরা আমার নবীকে ফেলে রেখে পালিয়ে গেল। ক জায়গায় পড়েছিলেন রাসূলুল্লাহ? 3 জায়গায়। হাজী সাহেব যারা তায়েফে গিয়েছেন আল্লাহ তাদের দেখার সৌভাগ্য দিয়েছে, দেখে এসেছেন। কথা বুঝেছেন? 3 জায়গায় রাসূলুল্লাহ তায়েফে পড়ে গিয়েছিলেন। ওরা এত মার মেরেছে, লম্বা কথা, আমি যতটুকু প্রয়োজন ততটুকু বলছি। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কোলে নিয়ে, মোবারক মাথাটা কোলে নিয়ে, মাথাটা কোলে নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী সুপুত্র যায়েদ কাঁদতে লাগলেন, আল্লাহ আমার নবীর, আল্লাহ আমার হায়াত কেটে আমার নবীকে দেন, আল্লাহ আমার হায়াত কেটে আমার নবীকে দেন, আল্লাহ আমার নবীকে স্বাভাবিক অবস্থাতে ফিরিয়ে দেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম এসেছেন, এসে দেখেন আল্লাহর নবী গায়ের খুন মোবারক গুলো মুছছেন, বারবার মুছে 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 নিচ্ছেন। আল্লাহ ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কেন আপনার মোবারক খুনগুলো বারবার এমন করে মুছে নিচ্ছেন? বারবার আপনি কেন আপনার গায়ে খুন মোবারক গুলো এমন করে মুছে 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 নিচ্ছেন? আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, ও ফেরেশতা জিবরাইল আমিন, আমি রাসূলুল্লাহ তায়েফবাসীদের কথা মনে করে, তায়েফবাসীদের কথা চিন্তা করে আমি নবী আমার খুন মোবারক তায়েফের জমিনে বেশি বেশি পড়তে দিই না। ও আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম, আমি রাসূলুল্লাহ আমার বড় চিন্তা হয়, আমি আল্লাহ নবী আমার বড় ভয় হয়, না জানিয়ে আমার খুন যদি তায়েফের জমিনে বেশি বেশি পড়ে যায়, তায়েফের জমিন যদি ফসল দেওয়া বন্ধ করে দেয়, তায়েফবাসীরা না খেয়ে মরে যাবে। আমি রাসূলুল্লাহ তায়েফবাসীদের খাওয়ার চিন্তা করে আমি আমার খুন তায়েফের জমিনে বেশি বেশি পড়তে দিই না। জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? কি আদর্শ! হ্যাঁ, যারা রসুলকে মেরে রক্তাক্ত করলো, রসুল বারবার খুন রক্তগুলো মুছে মুছে নিচ্ছেন আর বলছেন, জিবরাইল আমি বেশি পড়তে দিচ্ছি না, এই জন্য যদি তায়েফের জমিন ফসল দেওয়া বন্ধ করে দেয় ওরা না খেয়ে মরে যাবে। তাই আমার কথা কিছু বোঝা যাচ্ছে? ভাই ভাই একটু সামান্য ছাঁচির পানি পড়া নিয়ে ঝামেলা, 6 মাস 1 বছর আলাপ নেই, বাপ বেটা আলাপ নেই, যে আলাপ নেই,
ঈদের ময়দানে যে ইমাম সাহেবের সঙ্গে মুসাফা করে হাতে ছাল তুলে নেবার পর ইমাম সাহেবের পাঁজরা ব্যথা হয়ে গেছে। এত মেলা মিলেছে ঈদের দিনে, ওর ভাই তার সঙ্গে আলাপ নেই। কথা বুঝেননি? জীবনে বাপের পায়ে হাত দেয়নি, হুজুরির পায়ে যে হুবুর খেয়ে পড়তেছে। এই আমার কথা বুঝতে পারছেন? জীবনে বাপের পায়ে হাত দেয়নি, হুজুরির পায়ে হুবুর খেয়ে পড়তেছে। তুমি হুজুরির পায়ে পড়ো, আমার অসুবিধা নেই, কিন্তু সবচাইতে বড় হুজুর তোমার বাপ মা। কথা বুঝুনি? বাপ মাকে বাদ দিয়ে নয়। ভাই ভাইয়ের সঙ্গে আলাপ নেই কেন? আলাপ নেই। বাড়িতে, ভাইয়ের বাড়িতে বিপদ, রাত্রেবেলা বিপদ, কান্নাকাটি পড়েছে, নিজে তো যায় না, আবার গিন্নিটাকে বলছে এই একদম পাতুল বিনো শালা মরুক। কথা বুঝতে পারেননি? বলছে একদম পাতুল বিনো শালা মরুক। শালাকে, মায়ের পেটের ভাই, বলছে শালা মরুক। আর যারা নবীকে মানলো, নবী বলছে আমি ওদের খাওয়ার চিন্তা করে আমার খুনগুলো মুছে নিচ্ছি, তায়েফের জমিনে যেন বেশি বেশি না পড়ে। এটা নবীর আদর্শ। সারা রাত মিলাদ শুনে কি হবে? জলসা তো কম হচ্ছে না, মসজিদ, মাদ্রাসা, খানকা, ইবাদতখানা, ক্লাব, জলসা মাশাআল্লাহ, এক একটা জলসাকে কেন্দ্র করে লক্ষ লক্ষ টাকা ব্যয় হচ্ছে। কথা বুঝেননি? এখনো সে বর্ণ পরিচয়ের রসটা এখনো পারিনি। আল্লাহ নবী দুধ আম্মাজানের একটা স্থান পান করেছেন, আর একটা করেননি। কেন? রাসূলুল্লাহ ভাইয়ের কথাটা চিন্তা করেছেন, আমার ভাই কি খাবে, আমার দুধ ভাই কি খাবে, এই চিন্তাটা আমার নবী করেছে। আর ছোটবেলা ভাই মরে গেছে, ভাইপোগুলো ছোট। কথা বুঝেননি? চাচা বড়, চাচা এই সুযোগে মাল সব লিখে লেছে, জমি সব হাতিয়ে লেছে। কথা বুঝিনি? মেন জমি সব নিজের নামে করে এনেছে, নিয়ে এখন বড় হাজি সাহেব হয়ে গেছে। এই কথা বুঝতে পেরেছেন? এখন বিরাট বড় হাজি সাহেব। কি সাংঘাতিক কথা বলেন তো! নবী ইনসাফের কথা বললেন, হকের কথা বললেন, এটা তো বর্ণ পরিচয়ের রস, সেটাই এখনো পালন করতে পারিনি। ভাইয়ের হকটাকে ঝেড়ে দিলাম, ভাইফোঁটাকে নষ্ট করে দিলাম, শ্বশুর বাড়ির সম্পত্তিটা শেষ করে দিলাম, গরিবের মালটাকে আত্মসাৎ করে নিলাম। দুধ আম্মাজান হালিমাতুস সাদিয়ার কলিজার টুকরা, আমার নবীর দুধ ভাই কাঁদছে কাঁদছে। তা আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে, আম্মা ভাইজান কাঁদছে কেন? তো আম্মাজান বললেন, বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই তোমার ভাই জঙ্গলের কিনারায় ছাগল চড়াতে গিয়েছিল, একটা ছাগলের বাচ্চা হারিয়ে ফেলেছে। যে ছাগলটাকে তুমি খুব মহব্বত করতে, ওই ছাগলটা, তাই তোমার ভাই কাঁদছে। আল্লাহ রসুল বললেন, আম্মাজান আপনি যদি আমাকে অনুমতি দেন, আমি আমার ভাইয়ের মুখে হাসি ফোটাতে আমি নিজেই খোঁজ করব ছাগলের বাচ্চাটা কোথায় আছে। জোরে বলতে পারেন? জোরে বলেন। ভাইকে রাত্রে ডাক্তারখানায় নিয়ে যাচ্ছে, এ গয়চন্দ্র বিন্দু রাখার 0 ল, বুঝেন? বুঝেন না? বানান করলে গান বুঝতে পারবেন। কেউ কেউ পীরের কাছে মুরিদ হয়েছে, আর কেউ কেউ গিন্নির কাছে মুরিদ হয়েছে। ওই যারা গিন্নির কাছে মুরিদ হয়েছে, ওরা হচ্ছে গয়চন্দ্র বিন্দু রাখার 0 ল। গিন্নি বলছে, ওঠো না, যেও না, গেলে তোমার টাকা যাবে, জানো, তোমার টাকা যাবে। এই গিন্নির কথা শুনে, পকেটের কথা চিন্তা করে, ভাই হসপিটালে, ভাই ডাক্তারখানায়, ভাইকে দেখতে গেল না। কথা বুঝেননি? আর আল্লাহ রসুল বলছেন, আমি যাব ভাইয়ের মুখে হাসি ফোটাতে। রসুল্লাহ টুকটুক করে জঙ্গলের কিনারায় চলে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী জঙ্গলের কিনারায় যে ডাক দিতে লাগলেন,
জঙ্গলে হিংস্র জন্তু জানোয়ারেরা, জঙ্গলের পশু পাখিরা, তোমরা কি কেউ আমার দুধ ভাই আব্দুল্লাহ ছাগলের পাল থেকে একটা ছাগলের বাচ্চা কি চুরি করে এনেছো? আল্লাহ নবীর কণ্ঠের আওয়াজ পেয়ে জঙ্গলের বাঘের দলেরা বাঘের কাতারে, গন্ডারের দলেরা গন্ডারের কাতারে, ভল্লুকের দলেরা ভল্লুকের কাতারে, কাতারে কাতার দিয়ে তারা বার হয়ে আসলো। মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী গো, চিন্তিত হবেন না, বিচলিত হবেন না, চিন্তিত হবেন না, বিচলিত হবেন না। আপনার দুদু ভাই আব্দুল্লাহ ছাগলের পাল থেকে ওই ছাগলের বাচ্চাটা আমরাই চুরি করে এনেছি। আল্লাহ নবীর লক্ষ্য পড়ে গেল একটা বাঘ কোলের ভিতরে ছাগলের বাচ্চাটাকে নিয়ে বসে আছে। নবী আমার দয়া নবী বললেন, জঙ্গলে হিংস্র জন্তু জানোয়ারেরা, তোমরা তো ছাগলের বাচ্চা পেলে ফেরত দাও না, তোমরা তো ছাগলের বাচ্চা পেলে জীবিত রাখো না, এই ছাগলের বাচ্চাটাকে কেন তোমরা চুরি করলে? এই ছাগলের বাচ্চাটাকে কেনই বা তোমরা জীবিত রাখলে? জঙ্গলের হিংস্র জন্তু জানোয়ারেরা জবাব দিয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাদের বেয়াদবি ক্ষমা করুন। আমরা শুনেছি আল্লাহ যদি আপনাকে না বানাতে তামাম মাখলুককে আল্লাহ বানাতেন না। আল্লাহ যদি আপনাকে না বানাতে আমাদেরকেও আল্লাহ পাক বানাতেন না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাদের মনে বড় আশা, আমাদের মনে বড় ইচ্ছা, দু নয়ন ভরে আমরা আপনাকে একটা বার দেখবো। আমাদের নসিবে হয় না, জোটে না। এক জায়গায় বসে আমরা মিটিং করলাম, এক জায়গায় বসে আমরা আলোচনা করলাম কিভাবে আমরা আখিরি জামানার নবীকে দেখতে পাবো। আমাদের মিটিং এ সিদ্ধান্ত হয়ে গেল, আমরা যদি আব্দুল্লাহ ছাগলের পাল থেকে ওই ছাগলের বাচ্চাটা চুরি করে আনতে পারি, ওই ছাগলের বাচ্চাটা খোঁজ করতে আখিরি জামানার নবী স্বয়ং নিজে হাজির হয়ে যাবেন। আমরা তখন আখিরি জামানার নবীকে দু নয়ন করে দেখে আমাদের জীবনটা ধন্য করে নেব। আর একটু জোরে বলুন। বাবা, এখানে দুটো শিক্ষা, দুটো। একটা হচ্ছে ওরা আমার নবীকে দেখার জন্য মিটিং করেছে। এক কথা বুঝতে পারছেন? নবীকে দেখার জন্য মিটিং করলো। নবী দেখার ইচ্ছা হয়? যে চেহারা ইমানদার হালতে একবার দেখলে 7টা জাহান্নাম হারাম হয়ে যায়। বালিশের তলায় বিড়ির বান্ডেল শুনি নবীর দেখা হবে? হবে না? চিন্তা করে। রমজান মাসে কিছু লোক বিড়ি খায়নি সারাদিন, তবে বিড়িতে যদি ইফতার করা জায়েজ থাকতো ওরা মনে হয় বিড়িতে ইফতার করতো। মাল সব গোটা করে লিগেছে, কেউ চালের মাথায় বাইরে গুজে রেখে যাচ্ছে, তাড়াহুড়ো করে মেরে দিই, বাইরে এসে সাজাল ধরিয়ে দিয়েছে। বলে সারাদিন যা খাইনি তারাবির আগে তার অর্ধেকটা হেপা তুলে নেব। না, নবীর দিদার হবে না, নবীর দিদার হবে না। আল্লাহর রহমতের ফেরেশতারা আসবে না। ছেড়ে দাও ওটা, ওটাকে ছেড়ে দাও। তারপরে এই মারাত্মক যে রোগগুলো, এর মূল কারণটাই কেন খাচ্ছেন? আমি আপনাকে অপমান করার জন্য বলছি না, অনুরোধ করে বলছি, ওটাকে ছেড়ে দেন, করুন। আসুন, তাহলে নবীকে একবার দেখলে ইমানদার হালতে
সাতটা জাহান্নাম তার জন্য হারাম হয়ে যায়। আর একবার বলতে পারেন না সুবহানাল্লাহ। কি নিয়ামত আল্লাহ করেছিলেন। দাদা হুজুর কেবলার পীর যিনি ছিলেন রসুলে নামা পীর, রসুলে নামা, তার মানে কি চোখের পলকে পলকে নবীকে দেখতে পেতেন। কেউ যদি হুজুরের হাতে হাত দিয়ে বায়াত হতেন তার সঙ্গে আমার নবী পাকে দিদার করিয়ে দিতেন। আল্লাহ কি পাওয়ার দিয়েছেন তাকে। নিয়ামত দাদা হুজুর কেবলার পীর ছিলেন, কলকাতা মানিকতলার জমিনে শুয়ে আছে, কি জীবন তৈরি করেছে। আসুন ফিরে আসি ওই কথাটাই। আমার বক্তব্য আজকে ছিল ক্ষমা করতে হবে মানুষকে, ভালোবাসতে হবে, ত্যাগ নিজেদের ভিতরে তৈরি করুন, ক্ষমার জায়গা তৈরি করুন। আমাদের দিনটা বড় কঠিন। আমি আপনাদের বিবাদ লাগাতে আসিনি, মিল মহাব্বতের কথা বলতে এসেছি। মিলে যাই আমরা, ভুলে যাই পিছনের বিবাদ। ১৫০০ বছর আগে রাসূলুল্লাহ সোনার জমানে বলেছেন সায়াতি জামানুন আলা উম্মতি তাকুনু কুলুবুহুম কা কুলুবিজ জিয়াব। খুব শীঘ্রই আমার উম্মতের ভিতরে এমন একটা সময় আসবে যে সময়ে মানুষের অন্তরগুলো হবে হিংস্র জন্তুর ন্যায়। আচ্ছা, ১৫০০ বছর আগে রাসূলুল্লাহ যে কথাটা বলেছেন, আমি শুধু আরবিটার বাংলা করে দিচ্ছি আপনাকে। এই কথাটা শুনলে কি মনে হচ্ছে না রাসূলুল্লাহ এই যুগটাকে দেখেই কথাটা বলে গেছেন? রাসূল বললেন তাকুনু কুলুবুহুম কা কুলুবিজ জিয়াব, মানুষের অন্তরগুলো হবে হিংস্র জন্তুর ন্যায়। কালামুহুম কা কালামিল আম্বিয়া, তাদের কথাবার্তাগুলো শুনলে মনে হবে এরা কোনো নবীর বংশ ছিল। অফিলুহুম কাফিলিল ফারাইনা, তাদের ব্যবহার চরিত্রগুলো হবে ফেরাউনের থেকেও খারাপ। দেখবেন হাদিসটা বাস্তবে একটু মিল করে দেবো। আমি শুরুতে একটা কথা বলেছিলাম, এক মানুষরূপী জানোয়ারের কথা বলেছিলাম। জানোয়ার কিন্তু কেউ গেলে পিছনে তাকায় না। সুন্দরবনের জঙ্গলের বিখ্যাত বাঘ রয়্যাল বেঙ্গল টাইগার, নাম শুনেছেন? গেছেন সুন্দরবনে? আমি গিয়েছি, আল্লাহ নিয়ে গেছে। শোনেন, এই সুন্দরবনের জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগার গোল গাছের পাতার আড়ালে ওত পেতে বসে আছে। একটা মা হরিণ মনের আনন্দে তার দুটো বাচ্চাকে নিয়ে খেয়ে বেড়াচ্ছে। হরিণের লক্ষ্য নেই বাঘের দিকে, কিন্তু বাঘের লক্ষ্য হরিণের দিকে। বাঘের একটা স্বভাব হলো শিকার যতক্ষণ আয়ত্তের ভিতরে না আসে ও লাভ দেয় না। হরিণটা ঠিক খেতে খেতে যেই বাঘের আয়ত্তের ভিতরে এসে গেছে, বাঘটা ওই গোল গাছের পাতার আড়াল থেকে এক লাফ দিয়ে মা হরিণটাকে ধরে তার ঘাটটাকে মটকে দিল, বুকটাকে ফেড়ে কলিজাটা বার করে খেল। বলবেন সুন্দরবনের জঙ্গলে বাস করা এই চার পেয়ে জানোয়ারটা একবারও কি ভেবেছে যে মা হরিণটাকে যদি মারি তো এর দুটো বাচ্চা রয়েছে, এই বাচ্চা দুটোর অবস্থা কি হবে? উত্তর দেন, ভেবেছে? সুন্দরবনের জঙ্গলে বাস করা এই চার পেয়ে জানোয়ারটা যেমন ভাবেনি, আমাদের এই মানব সমাজে কিছু মানুষরূপী দুপে জানোয়ার রয়েছে যারা দুনিয়াবি স্বার্থে, রাজনৈতিক স্বার্থে, সামাজিক স্বার্থে কত মায়ের কোল খালি করেছে, কত বিবিকে বিধবা বানিয়েছে, কত বাচ্চাকে এতিম করেছে। চার পেয়ে জানোয়ারটা ভাবিনি, এ দুপে মানুষরূপী জানোয়ারটাও ভাবিনি। উভয় জানোয়ারের ভিতরে পার্থক্য কোথায় আছে? এটাই রাসূল হাদিস পাকের ভিতরে বলেছেন, অন্তর হবে হিংস্র জন্তুর ন্যায়। যদি বলেন জানোয়ার, এটা আমি বলিনি, কোরআন পাকে আল্লাহ বলেছেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে আমি আল্লাহ বিবেক দিয়েছি, বিবেক থাকা সত্ত্বেও যারা বুঝেনি, আমি আল্লাহ বলছি ওয়ালাহুম আইনুন লা ইবসিরুনা বিহা, যাদের আমি আল্লাহ চোখ দিয়েছি, চোখ থাকা সত্ত্বেও যারা দেখিনি,
ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আমি আল্লাহ যাদের কান দিয়েছি, কান থাকা সত্ত্বেও যারা শুনেনি, আল্লাহ বললেন উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের সমতুল্য। পরেই বলেছেন আল্লাহ বালহুম আদাল, ওরা জানোয়ারের থেকেও নিকৃষ্ট। অতএব জানোয়ারটা আমি বলিনি, কোরআন বলেছে তাই বলেছি। আমার কথা বোঝা যাচ্ছে? তাহলে ১৫০০ বছর আগে যেটি বলে গেছেন, আজকে কোথায় আমাদের ভিতরে সেই দয়া, কোথায় সেই মায়া, কোথায় সেই ভালোবাসা? হায় রে, কোন জামানা! বাপ বেটাকে খুন করছে, বেটা বাপকে খুন করছে, মা সন্তানকে মারছে, সন্তানকে মারছে। কথা সত্য না মিথ্যা বলেন না? কি জামানা! আপনাদের কাছে আমার অনুরোধ, ফিরে আসুন গোড়ার রজ। উহুদের ময়দানে আল্লাহ নবী ৭০ জন সাহাবী শহীদ হয়ে গিয়েছে। কতজন? কথা বলেন। হাজী সাহেব কেউ আছেন এর মধ্যে? ও ভাইয়েরা, উহুদের ময়দানে আল্লাহ নবী ৭০ জন সাহাবী শহীদ হয়েছে। নবী আমার দয়ার নবী সংবাদ পেয়ে গেলেন উহুদের ময়দানে আল্লাহ নবী চাচা যান আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গিয়েছে। দয়ার নবী আমি আমার উহুদের ময়দানে নেমে পড়লেন। কোথায় আমার চাচা যান, কোথায় আমার চাচা জানের মোবারক লাশটা? আল্লাহ নবী দয়ার নবী আমার উহুদের ময়দানে চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা মাথার কাছে দাঁড়িয়ে গেলেন। মাথার কাছে দাঁড়িয়ে আল্লাহ নবী করে কাঁদতে লাগলেন। নবী আমার দয়ার নবী ইতিপূর্বে কারো ইন্তেকালে, কারো বিরহে নবী আমার এত কান্না কাঁদেননি। দয়ার নবী চোখ দিয়ে অঝরে পানি গড়িয়ে যায়। নবী বলছেন চাচা যান, ও আমার চাচা যান, দ্বীন ইসলামকে জিন্দা করার জন্য, আল্লাহর ওয়াহদানিয়াতে বাণী, একত্ববাদের বাণী প্রচার করার জন্য অনেকে শহীদ হয়েছে, অনেকে জীবন দিয়েছে। ও আমার চাচা যান, তাদের শহীদ হওয়া আর আপনার শহীদ হওয়া আসমান জমিন কেন, তার চাইতেও বেশি ফারাক রয়েছে। চাচা যান, দ্বীন ইসলামের জন্য আপনি আপনার জীবন দিয়েছেন, আপনি আপনার কলিজাটাও ইসলামের জন্য দিয়ে দিয়েছেন। চাচা যান, আপনি জীবন দিয়েছেন, আপনি আপনার জিহ্বাটাও ইসলামের জন্য দিয়ে দিয়েছেন। চাচা যান, দ্বীন ইসলামের জন্য আপনি জীবন দিয়েছেন, আপনি আপনার